বেবিরা সবসময় খেলাধুলা পছন্দ করে এবং কি মারা কিন্তু সবসময় কিডজন খুঁজতে থাকেন। তো খিলগার আশেপাশে যারা আছেন তারা কিন্তু এখানে চলে যেতে পারবেন, কারণ এখানে আমরা খুবই এনজয়মেন্ট করছি। তো আমরা বাসার সামনে থেকে একটা রিক্সা নিলাম, রিক্সা করে আমরা 4 জন মিলে রিক্সাতে যাচ্ছিলাম। তো আমি সবাইকে বলতেছিলাম হাই বলতে, এবং এর সাথে সাথে আমি ও বেবিদের হেয়ার কাটিং করাবো। তো লুক চেঞ্জ হয়ে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওইখানে অনেক বেশি রাশ ছিল, যার কারণে আমি ওইখানে ওয়েট করতে পারিনি। মিনিমাম 1.5 ঘন্টা ওয়েট করা লাগবে। তো আমি আর এত ওয়েট করতে পারবো না, কারণ এমনিতেই লেটে গেছিলাম। তারপরে এসএ কর্পোরেশনে গেছি। এসএ কর্পোরেশনের প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো হয়। ওনাদের একটা ফেস ওয়াশ ছিল, সেটা পাইনি। তা আমি তারপরে কি করছি, ওইখান থেকে বের হয়ে কিডস ফানে চলে গেছি। এটা হলো কাচ্চি ডাইনারের উপরে, কাচ্চি ভাইয়ের উপরেই এই কিডস জোনটা, লিফটে 5-এ খিলগাঁও। তো ওইখানে যাওয়ার সাথে সাথে তাদেরকে পেমেন্ট করার পর তাদেরকে ব্যান্ড পরিয়ে দেওয়া হলো, এবং আমার ছোট বেবিটা খুবই এক্সাইটেড যে সে খেলা করতে যাবে। আর ওদিন মানে আমি যখন গিয়েছিলাম তখন একদমই রাশ কম ছিল, মানে বলার মতো নিয়ে ওই রকম রাশ ছিল না। তো ওনাদের 300 টাকা হলো পার টিকিট বেবিদের জন্য, আর যদি গার্ডিয়ানরা ঢুকতে চায় তাহলে এক্সট্রা 100 পেমেন্ট করতে হবে। তো আই থিঙ্ক এইটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা টিকিট প্রাইস, কারণ প্রত্যেকটা রাইড কিন্তু এই 300-এর মধ্যেই, কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না। আর এখানে আমি ঢুকতে পেরেছিলাম বিকজ এখানে রাশ কম ছিল। আর আপুরা বলতেছে আপনি যেহেতু ভিডিও করছেন তাহলে ঠিক আছে, আপনি চলে ভিতরে এসে ভিডিও করতে পারবেন। ওনারা অনেক ফ্রেন্ডলি ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং ওদের দুজনকে রেখে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু নিচেও একটু ঘুরে আসছিলাম, যার কারণে ওরা কিন্তু একটু ইনসিকিউর ফিল করে নাই। আর দেখেন আমার বেবিটা কত সুন্দর এনজয় করতেছে। ও মনে হয় এই প্লেনে 2-3 বার উঠছে। অন্য অন্য কিড জোনে কিন্তু এরকম রাইডে উঠলে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হয়, বাট এখানে কিন্তু সেটা করতে হচ্ছে না। এর জন্য তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, যে সব কিছু মিলে সে খুবই হ্যাপি ছিল আমার 2 বেবি। আর আমার বড় বেবিকে জিজ্ঞাসা করতেছে তুমি কি খুব খুশি আছো? কম বলতেছে হ্যাঁ আপু আম্মু অনেক খুশি আছি, কারণ এর আগে এক জায়গায় নিয়ে গেছিলাম, ও খেলতে পারে না, তার জন্য ওর অনেক মন খারাপ ছিল। তা আমি ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম, প্রত্যেকটা প্লে জোনটা খুবই ছিল। আমার হাজব্যান্ড একটু আরেকটা গার্ডিয়ানের সাথে কথা বলতেছিল, ও ভিতরে ঢুকতে চাচ্ছিল না। এই কিডস ফান জোনটা কিন্তু অনেক সুন্দর একটা ডেকোরেশন করেছে, এবং বেবিদেরকে খুবই টেক কেয়ার করে রাখে। তো আপনি বলবো আপনারা দেখছেন প্লে জোনটা কিন্তু আসলে অনেক বড়। আর মাদের জন্য আমি মনে করি এটা একটা সেফ একটা জোন এখানে খেলার জন্য। এখানে এই যে বল দিয়ে ওরা ডেকোরেশন করছে, এটা একটা ঘর তৈরি করছে যেটা বলার বাহিরে। আর আমার বড় ছেলেকে আমি ডাকতেছিলাম, মিনিমাম 2 ঘন্টার আপ হয়েছে, ওরা খেলতেছিল। আমার বড় বেবিটা ডাকতেছে, ও আসতেছে না, ও খেলবে ওইখানে। আর সবচেয়ে যে আমার কাছে মানে খুবই ভালো লেগেছে যে এখানে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর করে ডেকোরেশন করছে, বেবিদের ঘোরা ছিল। আর এখানে যে এই জিনিসটা করছে যে সেন্ট তৈরি করছে, এই সেন্টটা কিন্তু কোনো বালু দিয়ে তৈরি করা না, এটা হলো মেথির দানা দিয়ে করা। মানে আমি এটা দেখে খুবই অবাক হয়েছি, কারণ কি আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে যে মেথির দানা দিয়ে এত সুন্দর করে তারা সেন্ট বানাইছে। আর প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে একটু শিখাচ্ছে তারা, মানে শিক্ষামূলক একটা জিনিস দিছে। এরপরে আমি বেবিদের নিয়ে চলে আসি। তো আমার এটা অনেক ভালো লেগেছে। যাদের এই জায়গাটা ভালো লাগবে গিয়ে ঘুরে আসতে পারবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।